আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রবানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগের পর্বগুলো দেখে থাকলে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটি আমরা কোথা থেকে শুরু করব। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওটিতে আমরা সাইট আইডেন্টি, কালার অ্যান্ড ডার্ক মোড, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং মেনু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আমরা হোম পেজ সেটিং, এক্সিট সেটিং এবং অ্যাডিশনাল সিএসএস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা হোম পেজ সেটিং অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটি ইওর লেটেস্ট পোস্ট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটিতে যখনই কোনো পোস্ট আপলোড করব সেটি আমাদের হোম পেজে শো করবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটটিতে যখনই একটি পোস্ট আপলোড করব এখানে হোম পেজে শো করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটটিতে আসার পর স্যাম্পল পেজ, এই পেজটি শো করবে, এটি আমরা সেট করতে পারবো। সো এটি সেট করার জন্য এখানে আমাদের স্টিক পেজ নামের এই অপশানটিতে ক্লিক করে দিব। এই অপশানটিতে ক্লিক করার পর আমরা এরকম একটি পেজ দেখতে পাবো। এখানে প্রথমেই দেওয়া রয়েছে হোম পেজ, অর্থাৎ আমরা এখান থেকে আমাদের হোম পেজটি সিলেক্ট করে দিতে পারবো। সো সিলেক্ট এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং স্যাম্পল পেজ এই অপশানটি সিলেক্ট করে দিলাম এবং এটি পাবলিশ করে দিলাম এবং আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ দেওয়ার পর স্যাম্পল পেজটি অটোমেটিক অ্যাক্সেস করেছে। অর্থাৎ যখনই আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ দেব বা রিলোড করব বা প্রবেশ করব, প্রথমে আমাদের এই স্যাম্পল পেজটি দেখাবে এবং এরপর দেওয়া রয়েছে পোস্ট পেজ, অর্থাৎ আমাদের পোস্টগুলো কোন পেজে শো করবে সেই অপশানটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। মনে করেন এখান থেকে আমরা দিলাম হোম পেজ, আমাদের পোস্টগুলো হোম পেজে শো করবে। সো আমরা এই হোম পেজটি সিলেক্ট করে দিলাম এবং এটি পাবলিশ করে দিলাম এবং পাবলিশ করে আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। এবার আমরা হোম নামের এই অপশানটিতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন হোম পেজের ভিতরে আমাদের পোস্টগুলো শো করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুনরায় আমরা ব্যাক গেলাম এবং আবারও ব্যাক গেলাম। এবার আমরা এক্সিট এই সেটিংটি দেখে নেই। আমরা এক্সিট এই সেটিংটিতে ক্লিক করে দিলাম। এক্সিট এই সেটিংটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের টেক্সটগুলো যদি আপনাদের উইন্ডোজের বাইরে চলে যায় তাহলে আপনারা সেটি সেট করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব ডিফল্টভাবে যে অপশানটি দেওয়া রয়েছে সামারি, এই অপশানটি রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুনরায় আমরা ব্যাক গেলাম এবং এখানে সর্বশেষ অ্যাডিশনাল সিএসএস নামের একটি অপশান রয়েছে। আমরা এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং অ্যাডিশনাল সিএসএস ক্লিক করার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সিএসএস অ্যাড করতে পারবেন। যেমন মনে করেন আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। মনে করেন আমরা এখানে এই টেক্সটটির কালার চেঞ্জ করে দেব। প্রথমে এই টেক্সটটি সিলেক্ট করে নিলাম এবং রাইট ক্লিক করলাম এবং ইনস্পেক্ট এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা এই টেক্সটটির ক্লাস কপি করে নেব। আমরা এই টেক্সটটির ক্লাস কপি করে নিলাম। পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসলাম এবং এই ক্লাসটি আমরা এখানে পেস্ট করে দিলাম। থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করে দিলাম এবং এখানে আমরা লিখলাম কালার এবং কালার লেখার পর এখানে দিলাম রেড, RED রেড। দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা HTML এবং CSS এর বেসিক জানেন তারা আশা করি বুঝতে পেরেছেন। তবে যদি আপনি HTML বা CSS কিছু না জানেন তারপরেও আপনারা এই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন। তবে আপনারা যদি HTML এবং CSS এর বেসিক জানেন তাহলে খুবই ভালো হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা এই CSSটি সেভ করার জন্য পুনরায় এখানে পাবলিশ দিলাম এবং পাবলিশ করার পর পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। দেখতেই পাচ্ছেন টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট ভিডিওটিতে আমরা উইজেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আজকের এই ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।
এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দেবেন।